কোরবানির ঈদ অনেক কষ্টের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। অনেক দিন হয়ে গেল, ঈদ হয়ে গিয়েছে, আমি একটা বড় ভিডিও ছাড়তে পারি নাই। তো আজকে আমি একটু বড় ভিডিও ছাড়তেছি। আর গ্রামে গিয়েছিলাম, দেখুন এখন আমি গ্রামে গেলাম, গ্রামে যাইতেছি। আর গ্রামীণ দৃশ্যগুলো দেখেন, আমাদের রাস্তা পথগুলো যে এত ভালো লাগতেছে। আর সকালে বৃষ্টি হয়েছে, ওয়েদারটা অনেক ভালো, আর সব কিছু সবুজ সবুজ হয়েছে। আর আমরাও তিস্তায় নেমে একটু অটো নিলাম, অটো নিয়ে বাড়িতে যাচ্ছি। আর এত ভালো লাগতেছে, দেখেন সবুজময় সবুজ, অনেক সুন্দর আমাদের এই গ্রামগুলো। প্রায় 1 বছর আমি বাড়িতে যাই না। তো এখন দেখেন ঈদ করলাম, ঈদ করে ঈদের মাংস রান্না করতেছি। তো গ্যাসে রান্না করতেছি, গ্রামে লাকড়ির চুলাই ভালো লাগে না। তো গ্রামে এখন আমি লাকড়ির চুলা আছে, আমার সব কিছুই আছে, আমি রাঁধতে পারি না, এমনি বৃষ্টি আসছে। তো আজকে আমি দেখেন বারান্দায় লাকড়ির চুলায় গ্যাসের চুলায় রান্না করতেছি। তো একবারে অনেকটি মাংস, একবারে 3 কেজি মাংস এখানে রান্না করতেছি, যেহেতু পরিবারের সবাই খাবে। তো মাংসগুলো রান্নাবান্না হলো, এখন গেস্ট এসেছে, তাদের খাইতে দিব ঈদের দিন। তো দেখেন রান্না করছি, এখন গেস্টদের খাইতে দিচ্ছি। আমার এক ভাগ্না বউ, ভাগ্না নাতনি সবাই এসেছে, খাওয়া দাওয়া শেষ। এখন দেখেন বাহিরে আমার দেবরের বিকেলবেলা দেখেন জাম পাড়তেছে। এই দৃশ্যগুলো যে এত ভালো লাগে, দেখেন ব্যাগ দিয়ে, কোটার মধ্যে ব্যাগ মাথায় বেঁধে জামগুলো যাতে নষ্ট না হয় পারতেছে। এদিকে আমি আমার জাম্বুরা গাছ কেটে দিচ্ছি, কারণ জাম্বুরা গাছ আমার টিনের চালে বিল্ডিংয়ের উপরে উঠেছে, আর টিনগুলো নষ্ট হয়ে যাচ্ছে। জাম্বুরা সহ আমি গাছ কেটে একটা ডাল রেখে বাঁকা ডালগুলো সব কেটে দিচ্ছি। সবাই বলতেছে যে এত সুন্দর জাম্বুরা ধরছে, এই জাম্বুরা ধরা অবস্থায় কেন কাটতেছেন? তো আমি আর রাখতেই পারলাম না, টিন নষ্ট হয়ে যায়। এদিকে দেখেন গ্রামীণ দৃশ্যগুলো এভাবে। মাছ দেখেন, আমার এক যা মাছ নিয়ে মারি নিয়ে আসলো মেয়ে মানুষ হয়ে। তো মাছগুলো দেখেন এখানে এনে বাঁচতেছে। তো আমি ভিডিও করতেছি আর বলতেছি যে গ্রামে দেখেন কত সুন্দর দৃশ্য, এই দৃশ্যগুলো পাওয়া যায় না। তো এখন দেখেন একটা রুই মাছও এনেছে বাজার থেকে, রুই মাছ কেটে বেছে রান্না করে আবার ঢাকায় রওনা দিলাম। এই দেখেন ঢাকায় আবার আসতেছি কুড়িগ্রাম ইয়ের মধ্যে অটোতে। এখন আমি দেখেন এসি গাড়িতে উঠলাম, এটা হলো নাবিল এসি, 1 নাম্বার এসি। তো এত ঠান্ডা ছিল এসিতে, ঠান্ডাতে অনেক ভালো পরিবেশে দেশ থেকে বাড়িতে আসলাম। আর এসে ঢাকা আসলাম, আর ঢাকায় এসে আবার শুরু হলো রান্নাবান্না, আবার শুরু হলো সকালকার নাস্তা। রুটি ভাজলাম ফলমূল দিয়ে, নাস্তা এখন করব। আর দেখেন শেষ পর্যায়ে চা বানাইতেছি। তো গলা বসে গেছে দেশে গিয়ে, তাই একটু আদা চা বানাইলাম, আর এই যে নাস্তা বানাইলাম। আর ফুলকো ফুলকো রুটি বানালাম, রুটি দিয়ে এর মধ্যে একটু গোস্ত মাংসের দিয়ে একটু ভালো করে পাটিসাপটা পিঠার মতো রুটিটা বানিয়ে নিলাম, যাতে একবারেই খাওয়া যায়। তো এই হলো ঈদ। আর ঈদের জন্য বড় ভিডিও ছাড়তেই পারি নাই, কারণ ঈদে বাড়িতে এত অসুস্থ ছিলাম যে নতুন পানি নতুন আবহাওয়ায় অনেক কষ্ট হয়েছে, তাই কোনো পেজের মধ্যে সময় দিতে পারি নাই, সব কিছু লাল হয়ে গিয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব হলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।